আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? রমজানের মাস আসার পরে, রোজা আসার পরে আগের থেকে ভালো না মন্দ? শারীরিক দিক থেকে, বিশেষ করে শারীরিক দিক থেকে তো কিছু দুর্বল আমরা আছি। মনের দিক থেকে আমি জিজ্ঞাসা করছি, মনের দিক থেকে আপনারা কি ভালো? যেটা রহমতের মাস আসছে, আল্লাহর খাস রহমত আমাদের উপর আসছে, হ্যাঁ, এর থেকে আমরা খুশি। আরেক কাছে ওই গ্যাস্ট্রিকের চান উঠছে, ওই জায়গায় হুজুর ওয়াজ করতো, মানে খালি পোড়ায়, এটা যায় না কে, এই চানটা শেষ হয় না কে, এই কয়েকটা দিনের লেগে খুব কষ্টে আছি, এরকম যারা আছে তাদের উপর আল্লাহ রহমত আসে নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাসি বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভাষায় উনি বলছেন যে রমজানের মাস ওই মাসের নাম যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং যেই কোরআন মানুষের জন্য হেদায়েতকারী এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুতরাং এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারীম, কোরআনে কারীম নাজিল হয়েছে বলে এই মাসের মধ্যে রোজা হয়েছে। আর যদি এই মাসে নাজিল না হইয়া অন্য কোনো মাসে কোরআন নাজিল হইতো, তাহলে ওই মাসটাই রোজা হইতো, ওই মাসে আমাদের জন্য রোজা ফরজ হইতো। সুতরাং কোরআনের কারীমের মাহাত্ম্য বুঝাবার জন্য, ওনার মর্যাদা, ওনার শ্রদ্ধা, ওনার যে নিজস্ব একটা আত্মপরিচয়, এটাকে ধরে রাখার জন্য এই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজানুল কারীম বা রোজা ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে এই রোজাটা ফরজ করে দিয়েছেন, আমরা করতে পারছি যতটুকু সম্ভব, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় তো কম, খুব লম্বা কোনো কিছু আমি বলবো না, বলার চেষ্টা করবো না। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে রমজানুল কারীম আসলেই আমাদের কাছে প্রথম যেই দিনটা আসে সেটা রহমত। আর এই এর মধ্যে কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতকারী। এই রমজানের মধ্যে, এই মাসের মধ্যে কোরআনে কারীম আসছে, এবং এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে হেদায়েত স্বরূপ কেমনে, এটা আমরা দেখি, আমরা নিজেরাই লক্ষ্য করতেছি। যখন নাকি রোজা আসে, তখন একবারে টুপি টাপি মাথার দিয়া, হ্যাঁ, মসজিদে এখন তো দেখা যায় যে দ্বিতীয় জুমাই মনে হইতেছে লোকের চাপ একটু কমে গেছে গা। প্রথম জুমাই যেই চাপ ছিল, হ্যাঁ, একটা বাজার আগে জুমার সামনের মসজিদ যা আছিল, এইটা একবারে ফুল ফিল হয়ে গেছিল। আজকে দেখা যাইতেছে যে শেষ পর্যন্ত হয়তো পূর্ণ হইতে পারে, কিন্তু তুলনামূলক ভাবে মনে হইতেছে চাপ কমে গেছে গা। প্রথম তারাবি, আল্লাহরে প্রথম তারাবি, নিচে উপরে সব মিলেও আমরা অনেক সময় জায়গা দিতে পারি না। এরপরে তারাবি আস্তে আস্তে আগেইতেছে। এই যে আজকে 7-8 তারাবি গেছে, তুলনামূলক ভাবে আমরা কতজন লোক পাইছি, হ্যাঁ, আর সামনের দিনগুলিতে আমরা কতগুলি পাবো, আমরা নিজেদেরই তো একটা হিসাব নিকাশ আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা যে রহমত হয়ে আসছিল, ওই রহমতের মধ্যে আমরা হিসাব পড়ছিলাম ঠিক মতো নয়, একবার সবার উপর রহমত পড়ছিল, হেদায়েত পড়ছিল। কিন্তু আস্তে আস্তে মাগফিরাতের দিনগুলির আগেই যেমন আমরা আস্তে আস্তে সরে যাইতেছি, কারণ 3টা পরীক্ষা পাশ করলেই তো আমরা পাশ করবো, ঈদের দিন আমরা পুরস্কার নেব। প্রথমটার শেষ পর্যায়ে আইসা আমরা মনে হইতেছে অনেকটা দুর্বল, অর্থাৎ প্রথমটাই মনে হয় আমরা ভালো করে পাশ করতে পারতেছি না, দ্বিতীয় সাময়িক পাওয়া সেকেন্ড টার্মের আমাদের মনে হইতেছে না খুব ভালো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দায় এবং দ্বিতীয়টায়, প্রথমটায় আল্লাহ আমাদের রহমতের অন্তর্ভুক্ত করবেন, দ্বিতীয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন, যেটাকে ইস্তেগফার পর্ব বলা হয়। আর এই ইস্তেগফার পর্বটা যদি ঠিক মতন আমরা করতে পারি, তাহলে শেষ পর্ব যেটা সেটা হলো নাজাত। আপনারা নাজাত পেয়ে যাবেন শেষ 10 দিনের মধ্যে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের খাতার মধ্যে তালিকাভুক্ত করবেন, আর এর পুরস্কারটা, সার্টিফিকেটটা নেবেন কবে নেবেন? ঈদের দিন সার্টিফিকেট নেবেন, ঈদের দিন। আর যারা রোজা রাখছেন না, তারা খালি হাই হাই করবেন। এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পুরস্কার অল্প পরিশ্রমে, অল্প মেহনতে আপনাদেরকে আমাদেরকে দিবেন, এটা আল্লাহর একটা উদ্দেশ্য আছে না, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকে যে বেশি বেশি বান্দা, কোনো না কোনো উপায়ে আমার বান্দাগুলি, এই যে এতগুলি বান্দা আছে, সব বান্দাদের মধ্য থেকে অধিকাংশ লোক জান্নাতে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে, এভাবে তৈরি করে, তারপরে এত পরীক্ষা নিরীক্ষা দিয়া যে কোনো লোকের, দুনিয়ার মধ্যে যে কোনো লোকের তার যদি প্রমোশন হয়,
হ্যাঁ, তারপর কোন জায়গায় যদি বদলি করে তার একটা প্রমোশন দেয়, প্রমোশন দিয়ে তার আরেক জায়গায় বদলি করে। এইটি দুনিয়ার নিয়ম, যত জায়গার মধ্যে যত অফিসার আছে তো প্রমোশন দেয় আগের পরে বদলি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদলি করতে চাইতেছেন। যেই সাধারণ আমরা খিস্তি খের করি, যে ধরনের আমরা পরিবেশে থাকি, এটা থেকে পরিবেশ এইটার চেঞ্জ করার জন্য, ভালো পরিবেশে দেওয়ার জন্য, উচ্চতর গ্রেডে আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার একটা পরীক্ষা বা একটা মর্যাদা আমাদেরকে দান করেন, আমাদেরকে উপরে দিলেন, আমাদের প্রমোশন দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমজানুল কারিমে আসলেন। তো প্রথম পরীক্ষা রহমতের পরীক্ষা পাস করতে পারলে দ্বিতীয় পরীক্ষা আমাদের আরেকটা গ্রেড আমাদের বাড়বে মাগফিরাত। আর মাগফিরাতও যদি আল্লাহ আমাদেরকে মাফ করেন, এরকম ভাবে আমরা চলে যেতে পারি, তাহলে পরবর্তী সময় নাজাত, মুক্তি যদি পেতে পারি, তাহলে আমাদের জন্য সার্টিফিকেট, জান্নাতের মুক্তি, দুজক থেকে মুক্তির সার্টিফিকেট। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই ব্যবস্থাটা করার জন্য তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সুতরাং এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করছেন এই লোকগুলিকে আমার বেশি বেশি জান্নাতে নিতে হবে। তাহলে কেমনি নিতে হবে? এইভাবে আর আমল করে যেতে পারবে না, তাদের বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। যেমন এর একটা হলো রমজানুল কারীম। এই রমজানুল কারীমের ভিতরে আবার অনেকগুলি আছে। একটা প্রথম দিকে যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রেড চেঞ্জ করার জন্য কি দিল, যে এই রমজানটা খুব সহজ, একটা আমল করলে কত গুণ সওয়াব হয়? 70 থেকে 700 গুণ। তাহলে একটা আমল করলে আপনার 70 থেকে 700 গুণ যদি সওয়াব হয়, তাহলে জান্নাতটা আপনার জন্য, আমার জন্য আমলটা সহজ করে দিল না? তাইলে এটা একটা বিরাট বড় ডিসকাউন্ট করে দিল আল্লাহ। জান্নাতটা রমজান এসে পরে বিরাট ডিসকাউন্ট, জান্নাত পাইতে হলে সহজে পেতে পারবেন, এটা নাম ডিসকাউন্ট। হ্যাঁ, অর্থাৎ দাম কমায় দিল, মূল্য হ্রাস। আল্লাহর জান্নাতের মূল্য কমায় দিলে, অর্থাৎ অতি সহজ আমলে, কম আমলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটা আমাদের জন্য একটা সুযোগ না? আল্লাহ চান যে বান্দাগুলি জান্নাতে যাক, কোন একটা উসিলা দিলাম, গেল একটা উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারীমে আসলে আমরা রোজা রাখলাম, একটা হয়ে গেল। তারপরে রোজার মধ্যে, এরপরে রোজার মধ্যে ঢুকা আবার মনে করেন আল্লাহ চাইতেছে এই বান্দাগুলি যখন আমি এদের মাধ্যমে অনেক কাজকর্ম করাবো, তাহলে বান্দাগুলিকে আমি অনেকটা আবাদত দিয়ে দিব। এই আবাদতগুলি তার যথাযথভাবে করতে পারবো। সারাদিন আপনারা খায়া না খায়া থাইকে আবাদত করে আবার ইফতারের সময় টাইম মতো ইফতার করবেন। ইফতারের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখছেন, বিরাট বড় লম্বা ইবাদত। এটার দুইটা কারণ। একটা কারণ হইছে আমরা এই যে সন্ধ্যার সময় একবার হাবিজাবি যাই কিছু খাইলাম, খাওয়ার পরে আবার আমরা হয়তো রাত্রে খাবো, নাইলে আবার সন্ধ্যার সময় অনেকে খায়, এইগুলি হজম হইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করছে ইবাদতের ভিতর দিয়ে আমি এগুলি হজমের ব্যবস্থা করে 20 টাকা উঠলে আর নামলে, বসলে আর উঠলে থাকে পেটের ভিতরে কিছু গিয়ে আবার অনেক আবার ক্ষুধা খাওয়া লাগে, খাইতে হয়, খানা খাইতে হয়। তাহলে বোঝা গেল কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করছেন। আবার এটা রাখছেন, এটা খাইয়া যদি তারা ঘুমায় থাকে, তাইলে তো ব্যবস্থাটা হইল না। তাদের ঘুমের মধ্যে আবার বলে দিচ্ছেন তাহাজ্জুদের নামাজ পড়ো। সারা বছর যায় নামাজ নাও পড়তে পারেন তাহাজ্জুদ, এই মাসে তো আপনার মিস হওয়ার কথাটা কপাল পোড়া। এই যে আমাদের ইমাম খতিব সাহেব ওয়াজ করছিলেন যে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছিলেন যে বলে বদভক্ত রমজান পাইও আপনি জান্নাতের ফয়সালা করতে বলেন। আরে মিয়া, একটা সেজদা দিলে আমরা 70 থেকে 700 গুণ সওয়াব পান। 700 বার সেজদা দিলে যা হয়, তাহলে আপনি রমজানের মাসে ভোর রাত্রে আপনি আধা ঘন্টা আগে উঠা আপনি হাত মুখ ধুয়া ওযু কইরা নামাজ পড়ে আপনি 5 টাকা 8 টাকা পড়েন, 8 টাকাতে শূন্য উত্তম। 8 টাকা যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তো সারা বছরের হিসাব কিতাবের মধ্যে আপনি চলে গেলেন। সুতরাং আপনি অন্তত অনুরোধ করছি, সারা বছর যদি সুযোগ নাও পান, আর যেহেতু ট্রেনিং মাস, ট্রেনিং পেয়ে গেলে আপনার রহমত যদি আপনার উপর হয়ে যায়, তাহলে মনে হচ্ছে রমজানের ট্রেনিং এর পরে আপনার আর বাদ করতে হবে না, আপনি টিকা দেবেন, এরপরে আপনার তাহাজ্জুদ চলতেই থাকবে। এটা তো ট্রেনিং মাস, আপনি ট্রেনিং দিলেন। এরপরে এই পর্যন্ত শেষ না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করছে এরপরে যদি আমার এই বান্দাগুলি তাহাজ্জুদ নামাজ পড়ো, আমার সেহরির মধ্যে বরকত বইলা দিছে, হ্যাঁ তোমরা সেহরি খাও, এলোমেলো ভাবে আমি মাঝে আমার মন মতন উঠলে উঠলে একটু খাই শুয়ে থাকলাম, তাহলে বলে উঠতাম না, আজকে না খাই থাকবো। একটা বরকত থেকে বঞ্চিত হলে, একটা সুন্নত থেকে বঞ্চিত হলেন। আপনার সেহরি খাইতে হবে, এবং দুইটা হইলো ইফতার হইলো যত তাড়াতাড়ি করতে পারেন, টাইম হইলে আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি খাবেন। আর সেহরি হইলো একেবারে সর্বশেষ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনার এইটা হচ্ছে এই দুইটাই মধ্যে সওয়াব। এরপর আমি আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা বর্ণনা দিচ্ছি। এই পর্যন্ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করলো এরপরে যদি আমার কোনো বান্দা জান্নাতে না যাইতে পারে, তাইলে এর জন্য কি করা দরকার? এতে খাবার ব্যবস্থা করে দেই। শেষ 10 জন যদি কেউ এতে খাবো বসে, এতে খাবো যদি এখানে বসে, তাইলে এতে কাপ করার অর্থ হলে ইয়াতে খাবো মিনা জুরু, অর্থাৎ এতে কাপ হইলো যেমন পরিবার থেকে আলাদা হয়ে গেল। আর কোন বান্দা যদি এতে কাপ করে, সে সমস্ত গুনাহ থেকে আলাদা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
সুতরাং একটা সুযোগ এই জায়গা তো দিচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এই দেশে অনেকে এতেকাপ করতে পারি না, আবার একেবারে এই করে গিয়া ওমরা করতাম গিয়া এই দেশে এতেকাপ করতে পারে, কোটি কোটি লক্ষ টাকা খরচ, এই দেশে সময় হয় না। এতেকাপের জন্য মোটামুটি প্রস্তুতি রাখেন, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় এ নিয়ে আলোচনা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করছে এইটাতেও যদি না যায় আমার বান্দা, তাইলে কি একটা বিরাট ব্যবস্থা করে রাখছেন। এরপরে আরেকটা কি, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমার বান্দারা যদি আমি নিয়ত করছি জান্নাত, আমি জান্নাতে নিব, কিন্তু এর এত কিছু দেখাইতাছি, এত কিছু বুঝাইতাছি, এত যাইতারে না, শেষ পর্যন্ত আরেকটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, সেটা হলো শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত্রে আমি অন্তত চেষ্টা করবো তার জান্নাতে নেওয়ার ব্যবস্থা করার জন্য। সুতরাং লাইলাতুল কদরে ইবাদত করলে 84 বছর 2 মাসের সমান সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন। সুতরাং সেই রাত্রে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে এইরকম সুন্দরভাবে আমাদের সাথে জীবনের সাথে আমাদের আমলের সাথে জড়ায় দিলেন, যে এইটার উসিলায় এই ডিসকাউন্ট বা এই মূল্য হ্রাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে কি জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বলছি, হয়তো সময় সুযোগ পাইলে অন্যান্য বিষয়ে আলোচনা করব। এই মাস আসলে অনেকগুলি কাজ আমাদের সাথে যুক্ত হয়ে যায়। যেমন একটা হয়েছে এর সাথে জাকাতের প্রশ্ন আসে, এটার সারা বছরে জাকাত দেওয়া যায়, এই মাসে রোজার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই দেশে মানুষের এই মাসে মানুষের দিলটা নরম হয়, মানুষের এটা একটু নরম থাকে, সওয়াবটা একটু বেশি দান খরচ করলে। এই জন্য এই মাসে আমরা একটু তাগিদ দেই, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদের জাকাত খরচ করছে তারা দয়া করে আলেম ওলামাদের কাছে হিসাব নিকাশ কইরা বুঝা, নিজে না বুঝলে গিয়া জাকাতটা দিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। আপনি দিলেন না, পরের মাল খাইলেন, হ্যাঁ জাকাত হইছে, জাকাত দিলেন না, আপনি পরের গরিব মিসকিনের হক খাইলেন, এটার জবাব আপনি পরকালে দিবেন। হ্যাঁ, এটার জন্য এত ওয়াজ করার দরকার নাই, কারণ কিছু কিছু জাকাত দানকারী এরা যখন আমরা আলেম ওলামারা ওয়াজ করি, এরা যেমন মনে হয় হুজুরা যেমন আমাকে পকেটে টেয়া গেলে দেখছে, এগুলো মনে হয় এরা খুইলালে মনে বিভিন্ন কায়দা বার করতেছে। হ্যাঁ, মন খারাপ হয়ে থাকা, দেই তো চাইয়া দেই, এগো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, জাকাত আছে, লক্ষণ আবার মনে হয় না যারা জাকাত দেয়, কারণ গরিব মিসকিনদের কাছে জিগাইলে একটু বুঝি যে কেটা কয়টা দেয়, কোন সময় কি করে, কিছু আইডিয়া পায়। কোটি কোটি টাকা আল্লাহর মধ্যে ব্যাংক ব্যালেন্স চালাই দিছে, কিন্তু জাকাতের সময় তারা অনেক এই ব্যাপারে অন্যরকম বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে থাকে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতে না দিয়ে থাকলেও আমি অনুরোধ করব, জাকাত দেওয়া ফরজ, নামাজ যেরকম ফরজ জাকাত দেওয়া ফরজ। জাকাত যদি আপনি না দেন, আপনি গরিবের হক খাইলেন। আফির আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। যতবার নামাজের কথা বলছেন, প্রায় অধিকাংশ জায়গায় জাকাতের কথা বলছেন। এর সাথে সাথে ফেতরার কথা আপনারা শুনছেন, কত টাকা এবার? 110 টাকা। কত? 110 টাকা। আর উপরে 2805 টাকা। বলতো এটা কেমন হইলো? এটা হয়েছে, এটা হয়েছে কারণ জিনিসের দাম মূল্য বাইরে গেছে। পনিরের দাম মনে করেন নেসপেসা অর্ধেক চা, এটার দাম হয়তো এরকম যারা দামি জিনিস আছে ওগুলো হিসাব করলে আধা চার হিসাব 2805 টাকা হয়েছে। হ্যাঁ, আবার লোকাল একটা দাম ধরছে, আবার শহরে একটা দাম ধরছে। এরকম আমরা যারা সাধারণ মানুষ, গরিব যারা, তাদের জন্য একেবারে নিম্নতম হলো 110 টাকা। আর বাকি যারা আছে তাদের আস্তে আস্তে আপনার গ্রেড কোনটা, আপনি যদি নিজে নিচে নেমে যাচ্ছেন কাছা, আপনার আল্লাহ উঠাইছে উপরে, আপনি গিয়া নিচে 110 টাকার সিরিয়ালে যান, আল্লাহ আপনার উপর উঠাইলে আবার নামাইতে সময় লাগতো না। আপনি ওই 110 টাকা হিসাব করেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার জাকাত দিয়ে, এই জন্য গ্রেড একটা উপরে একটা নিচে। আমি আপনাদেরকে এই জন্য অনুরোধ করছি, আপনারা কেউ নিচেটা বুঝেন না, আপনার যার যত যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী জাকাত দেন, ফেতরা দেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। সর্বশেষ আমি যেই কথাটা বলছিলাম এটা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তা আমি লাইলাতুল কদরের কথা বলছি। লাইলাতুল কদরে এই উসিলায়ও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই শেষ ভরসা এইটা ধরে, এইটার থেকে অন্তত কেউ বঞ্চিত হইতে চেষ্টা করবেন না, যে আমরা ইনশাল্লাহ ওই শেষটার মধ্যে হইলেও থাকবো। তাহলে জাকাত দিব, ফেতরা দিব, তারপরে আমরা রমজানের সাথে আনুষঙ্গিক যে কাজগুলি আছে সবগুলি পালন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুন্দরভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং কোরআন ও হাদিস ভিত্তিক যে কাজগুলি করার জন্য বলছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলি কাজ আমল করে রমজানের এই মহামূল্য রাস আমরা নিজের জীবনে উপভোগ্য করে কাজে লাগিয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।